আসসালামু আলাইকুম এসএসসি 25 ব্যাচের শিক্ষার্থীরা কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। চলে আসলাম তোমাদের সামনে আজকে তোমাদের গণিতের সেট ও ফাংশনের উপর তৃতীয় ক্লাস, অর্থাৎ আজকে হচ্ছে সৃজনশীল ক্লাস দিয়ে। ওকে, একটু ভাইয়া তাড়াতাড়ি করে ক্লাসে জয়েন করে ফেলো এবং আজকে আমরা কিছু সৃজনশীল প্র্যাকটিস করব। ওকে, রমজান মাস, সো একটু তাড়াতাড়ি আসবা। আসো ভাইয়া, তাড়াতাড়ি সকলে চলে আসো, সকলে চলে আসো, তাড়াতাড়ি আসো। এবং আমি তার ভিতরে একটু লিখি। হ্যাঁ হ্যাঁ, তার ভিতরে লিখতেছি। রাজশাহী বোর্ড 2023, প্রথমত আসি 1 নাম্বার সৃজনশীল রাজশাহী 2023 আসছে। ওকে, বের করো। এক্স সাজ দ্যাট এক্স হইছে মৌলিক সংখ্যা এবং এক্স এর মান 6 অপেক্ষা ছোট, ভালো কথা। n is equal to 2 4 6। এরপর আসে r is equal to x comma y such that x belongs to m comma y belongs to n এবং y is equal to twice x। ফাইন। ক নম্বরে বলছে কি, দেখাও যে, কি দেখাইতে কইছে, m ও n সেট দ্বয় পরস্পর নিচ্ছেদ সেট নয়। এই একটা। ক নম্বরে আসি, দেখাও যে, আচ্ছা ক নম্বরটা আগে কইরা লই এবং এটা রাজশাহী 23 আসছে। সবাই আসো, আজকে জানি না কতদূর ক্লাস করাইতে পারি, অবস্থা আজকে খুবই খারাপ। আচ্ছা আসো। আসছো? কি একটা অবস্থা ফোনে। বাকিরা কই রে? বাকিরা কনে গেছে? হ্যাঁ, কনে গেছে বাকিরা, বলো। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। সবাই আসুক। হ্যাঁ, আসে না কেন এখনো? বাকিরা কই? সবার কাছে ক্লাস যায় না? বুঝলাম না, হয়তোবা ক্লাস পৌঁছায় নাই কারো কাছে। আচ্ছা দেখো, ওয়ালাইকুম আসসালাম। খাতা কলমটা নাও, টাইপ বের করো অথবা সাপ্লিমেন্ট। আজকে রোজায় আমাকে ধরছে ঠিকঠাক কইরা, বুঝছো? আজকে এতটা খারাপ লাগতেছে যে বলার বাইরে। আমাদের এদিকে প্রচুর রোদ, এত রোদ আর এত গরম, যা বলার বাইরে। জি ভালো আছে, ঠিক আছে। দেখো, আমি যদি একটু তোমাদের সাথে আলোচনা করি যে ভাইয়া সেট অফ ফাংশনের আমরা 2.1 এবং 2.2 করছিলাম এবং 2.2 এ আমাদের এক নিয়মের একটা ম্যাথ ছিল, শুধুমাত্র লাস্টের যেটা, যে ডোমেইন এবং রেঞ্জ বের করতে বলেছিল, তবে সেটা সেট গঠন থেকে তালিকায় প্রকাশ করতে হবে। তারপরে তোমার ডোমেইন এবং রেঞ্জ, অর্থাৎ আমাদের আর এক নিয়মের অঙ্ক বাকি ছিল। সো আমি কিন্তু এটা এখনই দেখাই দেব এবং এই সৃজনশীলের ভিতরেই কিন্তু আমি সেটা তোমাদেরকে দেখাই দেব। ওকে, আচ্ছা এখন আসি, এখানে উদ্দীপক দেওয়া আছে রাজশাহী 23 আসছে। ক নাম্বারটা দেখো, আমরা করে ফেলি, করো সবাই, দেখি কে কে পারো। দেখাও যে এম ও এন সেট দা পরস্পর নিঃছেদ সেদ নয়। এখন পয়েন্টে আসি, নিঃছেদ ছেদের শর্ত কি ছিল ভাইয়া? ধরো এখানে এম এবং এন আছে, যে নিঃছেদ ছেদের শর্ত হচ্ছে, ধরো এম ক্যাপ এন সমান সমান ফাঁকা সেট। আমাদের এই শর্তটা কিন্তু ছিল
যে যদি এরকম হয় তাহলে সেটা নিঃচ্ছেদ ছেদ, আর যদি না হয় তাহলে কিন্তু সেটা নিঃচ্ছেদ ছেদ না। তাহলে তোমাকে দেখাইতে বলছে যে এটা আসলে নিঃচ্ছেদ ছেদ না। তার মানে আমরা কিন্তু বুঝতে পারতেছি যদি আমাদের এম ক্যাপ এন, এম আর এন না, যদি সমান সমান ফাঁকা সেট হয়, মানে এই ফাঁকা সেট হইতে পারবে না, সোজা কথা ফাঁকা সেট হইতে পারবে না, কারণ 9 বলছে। তাহলে আমরা একটু খেলাটা শুরু করি। তোমরা লেখবা দেওয়া আছে এম সমান সমান, লেখতে হইবে দেওয়া আছে এম সমান সমান, আমি লিখলাম না, তোমরা লিখে নিও, এক্স সাজ দ্যাট এক্স মৌলিক সংখ্যা। ওকে, তাহলে এটা তো শর্ত দিয়ে দিছে, এবং এক্স এর মান 6 অপেক্ষা ছোট। তাহলে বলো এটাকে আমরা ভাঙি, এটা তো তোমাকে তালিকায় নিতে বলবে, তাই না? তাহলে মৌলিক সংখ্যা কি আছে? 2, 3, 5, 7, এগুলো না, কিন্তু 6 অপেক্ষা ছোট, আবার 6 হইতে পারবে। তাহলে কি হইবে? 2 হইবে, 2 তো হইবে, 3 হইবে, 5 হইবে, 7 কি হইবে না, 6 অপেক্ষা ছোট, এই পর্যন্তই হইবে। তাহলে এম এর মান পাইছি। এবার এটা গেল এম, এবার আসি কিন্তু এন। তাহলে এন সমান সমান আছে কি ভাইয়া? 2, 4, 6। তোমাকে এম এখন তোমার যেহেতু নিশ্চিত সেট বলছে, আমি এটা বলছিলাম তোমাদেরকে, নিশ্চিত মান সেট মানে হচ্ছে এম ক্যাপ এন সমান সমান ফাঁকা সেট। তাহলে দেখি এম এর মান আছে 2, 3, 5 ক্যাপ, যদি ফাঁকা সেট হয় তাহলে এটা নিশ্চিত সেট, আর যদি না হয় তাহলে নিশ্চিত সেট নয়। তোমাকে দেখাইতে বলছে যে নয়। আচ্ছা দেখি তাহলে 2, 4, 6 ক্যাপের কাজ শুধু কমানটা, 2 এই 2 এই 2, হ্যাঁ কমন যাবে একটা, 3 নাই, 5 নাই, এই যে দেখো। তাহলে আমি কিন্তু বলতে পারি যে ভাইয়া এইটা আমি এই জিনিসটা কিন্তু ছোট্ট কইরা এই জায়গাতে লেখা দিতে পারি যে নট ইকুয়াল ফাঁকা সেট। তাহলে এখন তুমি লিখে দেখবা নিশ্চিত সেট নয়, এটা নিশ্চিত সেট নয়। এবার লাগবে দেখানো হবে। আমার কথা বুঝতে পেরেছো? আমি আশা করি ব্যাপারটা ক্লিয়ার। পানি কশেষ ক নাম্বার খেলা শেষ। আমি যদি কইতে পারো যে ভাইয়া এম ক্যাপ এন সমান সমান ফাঁকা সেট কবে শিখাইছেন? আমি শিখাইছি। যদি তুমি এটা না বলতে পারো তাহলে আমি বুঝবো যে তুমি আমার ক্লাস দেখো না, শেষ। তাহলে ক্লাস দেখে নিও। এবার আসে কিন্তু ক আমাদের শেষ, খ নাম্বারে আসে। এই খ নাম্বার লতা সিধা, এটা সবাই পারবা। লতা সিধা মানিয়েছে। দেখো যে বলছে দেখাও যে এম কাপ এন ইজ ইকুয়াল টু এম মাইনাস এন, তারপর আবার কাপ এন মাইনাস বা বাদ সেট এম, আবার কাপ এম ক্যাপ এন। ভাইয়া এই জিনিসটা কিন্তু বলছে, দেখাইতে কইছে। সো এরকম ম্যাথ পাওয়ার পরে তুমি এই ব্র্যাকেটের মধ্যে যারা আছে ওদের কাজগুলো তুমি আগে করো, লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড পরে রাখবা। তাহলে আমি আগে এইটা করি যে দেওয়া, প্রথমে লিখতে হবে দেওয়া আছে এম সমান সমান এত, এন সমান সমান এত, এতবার লিখতে হইবে। হ্যাঁ, তাহলে এখন আসি, তাহলে এম সমান সমান ক নাম্বার আমরা কি পাইছিলাম? কইরা ক নাম্বারে দেখো তো, যে 2 সাইড 6 পাইছিলাম, 2, 4, 6 পাইছিলাম। এন সমান সমান 2, কি লিখি 2 সাইড 6, এই 2, 3, 5 ছিল, 2, 3, 5, সরি 2, 3, 5, আর এটা ছিল 2 সাইড 6। এখন আমরা আলাদা আলাদা কাজ করি, অতএব এম বাদ সেট এন। তাহলে এম এর মান হচ্ছে 2, 3, 5, এই বাদ সেট, তারপর এন এর মান হচ্ছে 2, 4, 6। এখন এই যে বাদ সেটের কাজ কি ভাইয়া? বিয়োগ করা, যেটা মিল আছে ওটা কাটাকাটি। কিন্তু এই সাইডে যদি আলাদা আলাদা সংখ্যা থাকে ওটা বসাতে পারবো না। 2, 2 মিল আছে, কাটাকাটি। 3 এই পাশে আছে ওই পাশে নাই, কিন্তু 3 বসবে। 5 এই পাশে আছে ওই পাশে নাই, 5 বসবে। এই পাশে সাইড আছে এই পাশে নাই, কিন্তু বাদ বসাতে পারবো না। এই তো গেল। পরেরটা তো আসি এন মাইনাস এম, 2, 4, 6 আর 2, 3, 5। তাহলে বিয়োগ করলে মিল থাকলে কাটাকাটি, 2 দিকে কাটাকাটি। সাইড এই পাশে আছে ওই পাশে নাই, সাইড বসবে 6, এই যে 2টা বসবে। ওকে, এবার আবার আসি এম ক্যাপ এন, এম এর মান আছে কি 2, 3, 5, ক্যাপ এন এর মান আছে 2, 4, 6। ক্যাপের কাজ শুধু কমনটা, তাহলে শুধু 2 যাইবে। তাই তো মোটামুটি কাজটা শেষ। এখন আসি আমরা লেফট হ্যান্ড সাইড। তোমরা নিচে লেখো এম কাপ এন হইছে 2, 3, 5, এন এর মান হইছে 2, 4, 6। কাপের কাজ কমন আনকমন সব। তাহলে 2, 2 যাইবে, 2 যাবে, 3 যাবে, 4 যাবে, 5 যাবে, 6 যাবে। এই হইছে তোমার লেফট হ্যান্ড সাইড। উফ, এত ক্লান্ত লাগতেছে কেন আজকে বুঝি না।